আমাদের পরপর দুইটা অনুষ্ঠান হয়ে গেছে, আপনারা জানেন। একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আর একটা হচ্ছে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা, আমরা বিএনপি পরিবার যে প্রতিষ্ঠিত করেছে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে। আমরা কারামুক্তি দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছি, দেখেছেন আপনারা। ঢাকা প্রেস ক্লাবে করেছি, জাতীয় প্রেস ক্লাবে, তারপরে আমরা কৃষিবিদ ইনস্টিটিউটে বড় একটা প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন। আমরা বিএনপি পরিবার তারই অংশ হিসেবে আজকে আমরা বিএনপি পরিবার জিয়াউর রহমান মাজার সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের গাছ এবং যত্রতত্রভাবে যে ময়লা আবর্জনা ফেলায় এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা ডাস্টবিন নির্মাণ আগেও করেছি। আরও দুটি ডাস্টবিন প্রয়োজন ছিল, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা আরও দুটি ডাস্টবিন স্থাপন করলাম। এবং আমরা পিডব্লিউডি যে যাদের আন্ডারে এই মাজারটা আছে সরকারিভাবে, তাদেরকে অনুরোধ করেছিলাম যে মাজারের লেকটি পরিষ্কার করার জন্য। তারা মাজারের লেকটি পরিষ্কার করতে যেয়ে আমরা জাতীয় ফুল শাপলা ফুল লাগিয়েছিলাম, প্রায় 1000-এর অধিক গাছ লাগিয়েছিলাম। এই গাছগুলো সবগুলো তারা পরিষ্কার করতে যেয়ে গাছগুলো তুলে ফেলেছে। এই জিনিসটা যখন অ্যাক্টিং চেয়ারম্যান এবং তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমানের কানে গেছে, তখন তারা আমাদের নির্দেশ দিয়েছে যে আবার আমরা যেন আবার শাপলা ফুলের গাছ লাগাই এবং আমরা যেন সৌন্দর্য বর্ধনের কাজ করি। আমরা বিএনপি পরিবার আপনারা জানেন অনেক আগে থেকেই জিয়াউর রহমানের মাজার সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেষ্ট এবং সবসময় করে আসছে। আমরা ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার এবং আমরা বলবো যে নির্বাচিত সরকার যতদিন দায়িত্ব না নেবে, আমরা বিএনপি পরিবার ছোট পরিসরে হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিচ্ছন্ন এবং দেখভাল করার সচেষ্ট থাকবো। আমরা একটা বিষয় হচ্ছে, কদিন আগে দেখা গেল যে একটা ছোট ইনসিডেন্ট ঘটেছিল এখানে, একজন মহিলা আমরা দেখতে পেয়েছিলাম এখানে এসে মাজারকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল। তো এই ক্ষেত্রে এটা একটা ষড়যন্ত্রের অংশ আমি বলবো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং ষড়যন্ত্রের অংশ বলবো। কারণ ওই মহিলা কোত্থেকে আসলো, মহিলার পরিচয় কি, মহিলা কিভাবে মুক্তিযোদ্ধার সম্বন্ধে জানলো, আর যেটা আমি জেনেছি এই মহিলা হচ্ছে এই এলাকার বা এরকম মানসিক প্রতিবন্ধী বা এরকম হতে পারে এবং এটা ষড়যন্ত্র অংশ হতে পারে, এটা ফেলে দেওয়ার না, এটাও আপনার মাথায় রাখবেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা সবাই জানে, সবার মনে প্রাণে এটা গেঁথে আছে। এটা একটা মহিলা পাগলামি করে আসে, এখানে পাগলামি করলো, আর সেটাই আমরা বিশ্বাস করলাম এবং সেটাই নিয়ে বারবার আলোচনা করলাম, তাহলে ওই মহিলা কিন্তু উল্লেখযোগ্য একজন ব্যক্তি হয়ে যাবে। আমরা এটা আলোচনা করতে চাই না প্লিজ। এক্ষেত্রে আমাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা আমরা বিএনপি পরিবার থেকে আমরা রিকোয়েস্ট করতেছি, এখানে আলোকসজ্জা আলো বাড়ানো হয়েছে, রাতের অন্ধকারে এখানে আলো জ্বলতো না। আপনি জানেন নিশ্চিতের সরকার যে ভোট চুরির সরকার, অগণতান্ত্রিক সরকার, পলাতক সরকার, শেখ হাসিনা যা করেছিল এখানে থাকতেন, এখানে আমাদের আসতে দিত না। আমরা দেখেছি এখানে বারবার আমরা প্রোগ্রাম করতে এসেছি, আমাদেরকে এখানে কারাবরণ করতে হয়েছে, আমাদেরকে অ্যারেস্ট হতে হয়েছে, আমরা এখানে নিরাপদে আমাদের ঘরে ফিরে যেতে পারিনি। আমরা চাই এখন এর অভয় অরণ্য হোক, সবাই আসবে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত করবে এবং আমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে কোরআন তেলাওয়াত করি, অনেকে সূরা ফাতিহা পাঠ করি, আমরা যেন স্বাচ্ছন্দ্যভাবে এই কাজগুলো করতে পারি।